দ্বিতীয়তে বৃহতি, বৃহতি মানে তিত বেগুন, যেটা কৃমিনাশক হিসাবে খাওয়া হয়, অথবা আমরা যে বার্তাকু বেগুন, যে বেগুনটা সাদা বেগুন হয়, দেখবেন সাদা বেগুন অনেকেই খেতে চায় না, হ্যাঁ, বিশেষ করে পণ্ডিত পরিবারে অনেকেই এটা খেতে চায় না। তো এই বৃহতি তিত বেগুন, এইটা দ্বিতীয়ার দিন খাওয়া উচিত নয়। তৃতীয়াতে হচ্ছে পটল। পটল খুব ভালো জিনিস, আমাদের মস্তকে যে শান্ত ভাব এটা এনে দেয়, কিন্তু পটল নার্ভে শান্ত ভাবটা এনে দেয় পটল, কারণ আমাদের শরীরকে বিক্ষিপ্ত হয়ে পড়ে বিভিন্ন ভাবে চলাফেরা করার সময়। এবং তৃতীয়ত পটল পিত্ত। তো আয়ুর্বেদ শাস্ত্র বলছে বাত হচ্ছে যেটা চলতে পারে, পিত্ত আর কফ হচ্ছে বাত হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে বায়ু প্রবাহিত হচ্ছে, মানে এয়ারের যে প্রেশার, এটা হচ্ছে আমাদের একবার ভগবান তিনি প্রথম তখন বিচার ব্যবস্থা হয়েছে, তার পরবর্তীকালে তিনি একবার ভ্রমণ করতে গেছিলেন, তিনি ধর্মরাজ যমের সভায়। জানেন নরক আছে, নরকটা হচ্ছে পাতালের ঠিক দক্ষিণ দিকে, ওখানে ধর্মসভা, সেই ধর্মসভায় ভগবান যান। তো গেলে ভগবান ধর্মরাজ যমের সাথে বিভিন্ন কথাবার্তা বলছে, এমন সময় বাঁচাও বাঁচাও বলে উচ্চস্বরে চিৎকার করছে নারায়ণ। বা তিনি কোথায়? তিনি হচ্ছেন হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ, 2টি অলিন্দ এবং 2টি নিলয়, এবং এই 2টি অলিন্দ এবং 2টি নিলয়ে যে রক্ত চলাচল হয়, এই বাম অলিন্দে রক্ত চলাচল হয় শঙ্খের মতো, ডান অলিন্দে। আমি রাজু চক্রবর্তী, ভাগবত বেদান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটি সম্পূর্ণ নতুন বিষয়ের উপর নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদের অতি প্রিয় ভক্তিশাস্ত্রী তপমূর্তি দাস প্রভুজি এবং শ্রী দীপানন্দ অবধূত মহাশয়। তো আজকে আমরা একটি আলোচনা আপনাদের সঙ্গে প্রথমেই মানে আপনাদেরকে উপহার দিতে চাইছি। আমরা এই গত এপিসোডে আমরা হয়তো আপনাদেরকে বলেওছিলাম যে এই বিষয়ের উপর আমরা আলোচনাটি করব। তো তার আগে আপনাদেরকে একটি অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলি শেয়ার করে আপনাদের পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, কারণ আমাদের নতুন চ্যানেল এবং ধর্মীয় বিষয়ক চ্যানেল। তো আপনারা যদি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন, তবে আমরাও একটি শক্তি পাই আগামী দিনে এগিয়ে চলার, পথ চলার। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, তো আমাদের আজকের বিষয়টি হলো এই যে আমরা দেখছি দিন দিন রোগ ব্যাধি মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে। তো এর কারণটি কি? আমরা বলেছিলাম আপনাদেরকে যে আমরা আগামী দিনে এই বিষয়ে একটি ভিডিও করব। তো আমার বাক্যকে আমি এখানে বিরাম দেবো, কথা বাড়াবো না, আমি সরাসরি পৌঁছে যাব ভক্তিশাস্ত্রী তপমূর্তি দাস প্রভুজির কাছে এবং তার কাছ থেকে এই বিষয়টি পরিষ্কার হওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আপনাকে প্রণাম এবং স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো এই যে বর্তমানে রোগ ব্যাধি দিন দিন বেড়েই চলেছে এবং মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে, তো এর কারণটি কি হতে পারে? শাস্ত্র এর কি ব্যাখ্যা দিচ্ছে? সাধারণত আমরা রোগ ব্যাধি হলে আমরা সত্যি কষ্ট পাই। তো আমাদের বলা হয়েছে, আমরা গত একটি এপিসোডে বলেছিলাম যে ত্রিতাপ জ্বালা, তার ত্রিতাপ জ্বালার মধ্যে আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক জ্বালা, আর 4টি দুঃখ সবসময় বিরাজ করে: জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। তো ব্যাধিটা অর্থাৎ রোগ ব্যাধি যাকে বলা হয়, এই রোগ ব্যাধিটা আমাদের শরীরকে অবশ্যই আক্রমণ করে। তো এই আক্রমণের হাত থেকে, শাস্ত্রের থেকে আমরা যে সমস্ত গুলো পাই, সেগুলি আমরা এইভাবে পেতে পারি যে কিছু খাদ্যাভ্যাস আমরা যদি পরিবর্তন করি, তাহলে যদি আমরা 100 জন মানুষ যদি অসুস্থ হচ্ছি, তাহলে অন্তত 50 জন মানুষ সেই রোগ ব্যাধি আমাদের হবে না। অন্যান্য আরো কারণ থাকবে, কিন্তু খাদ্যাভ্যাসের মধ্য দিয়েও আমরা খানিকটা রক্ষা পেতে পারি, এবং সেটা 50%, অন্তত অর্ধেক
আমরা রোগ ব্যাধি আমরা এখান থেকে কাটিয়ে দিতে পারি। ঠিক তাই, আমাদের এখানে আপনারা জানেন অমাবস্যা বা পূর্ণিমা যখন হয় তো তার পরের দিন বলা হয় প্রতিপদ। এই প্রতিপদের দিন আমরা দেখতে পাই যে সেই প্রতিপদের দিন যদি কিনা আমরা যে খাবারগুলি খাওয়া উচিত নয় সেগুলো যদি না খাই, সেদিন হচ্ছে কুষ্মাণ্ড মানে কুমড়ো, প্রতিপদে কুমড়ো খাওয়া আমাদের উচিত। সেটা চাল কুমড়ো হতে পারে বা মিষ্টি কুমড়ো হতে পারে। তো এই কুমড়ো আমাদের কখনোই খাওয়া উচিত নয় প্রতিপদে, অন্যদিন খাওয়া যেতে পারে। দ্বিতীয়তে বৃহতি, বৃহতি মানে তিত বেগুন, যেটা কৃমিনাশক হিসাবে খাওয়া হয়, অথবা আমরা যে বার্তাকু বেগুন, যে বেগুনটা সাদা বেগুন হয়, হ্যাঁ দেখবেন সাদা বেগুন অনেকেই খেতে চায় না, হ্যাঁ বিশেষ করে পণ্ডিত পরিবারে অনেকেই এটা খেতে চায় না। তো এই বৃহতি তিত বেগুন ওইটা দ্বিতীয়ার দিন খাওয়া উচিত নয়। তৃতীয়াতে হচ্ছে পটল। পটল খুব ভালো জিনিস, আমাদের মস্তকে যে শান্ত ভাব এটা এনে দেয় কিন্তু পটল, নার্ভের শান্ত ভাবটা এনে দেয় পটল, কারণ আমাদের শরীর তো বিক্ষিপ্ত হয়ে পড়ে বিভিন্ন ভাবে চলাফেরা করার সময়। এবং তৃতীয়তে পটল, চতুর্থীতে মূলা, পঞ্চমীতে বেল, ষষ্ঠীতে নিম, সপ্তমীতে তাল, অষ্টমীতে নারকেল, নবমীতে লাউ, দশমীতে কলমি শাক। একাদশীর দিন ধান, গম, জব, ভুট্টা, সরিষা, তিল এবং যত রকম ডাল আছে, ডালের মধ্যে সিম, সয়াবিন এগুলো পড়ে। তো এই পঞ্চশস্যের মধ্যে এটা থাকে। এবং এবারে আমরা দেখতে পাই দ্বাদশীর দিন হচ্ছে পুঁই শাক, ত্রয়োদশীর দিন বার্তাকো মানে বেগুন, চতুর্দশীর দিন মাসকলাই, এবং পূর্ণিমা এবং অমাবস্যার দিন সরিষার তৈল খাওয়া উচিত নয়। এবং পূর্ণিমা এবং অমাবস্যার দিন আমাদের রাতের বেলা ভোজন করা সাধারণত উচিত। আমাদের ওই দিন দিনের বেলা আমরা প্রসাদ আমরা পেতে পারি, রাতের বেলায় নির্জল থাকা উচিত পূর্ণিমা বা অমাবস্যার দিবস। এবং আমরা দেখতে পাই শ্রাবণ মাস, শ্রাবণ মাসে আমরা সাধারণত শাক আহার আমাদের করা উচিত নয়। ভাদ্র মাসে দধি খাওয়া উচিত নয়। আশ্বিন মাসে আমাদের দুগ্ধ খাওয়া উচিত নয়। কার্তিক মাসে মাসকলাই এবং ওল খাওয়া উচিত। এবং দেখবেন অনেকে অনেক কিছু পালন করে কার্তিক মাসে, তো সেগুলো আরো ভালো করুক, আপত্তি নেই। অনেকে আছে আতপ চাল, তারপরে সন্দেহ লবণ, ঘৃত, তারপরে কাঁচকলা, আলু এই দিয়ে তারা আর কি মূলত ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, হ্যাঁ অবিশ্বান্নের মতন করে। তাহলে সেখানে দাঁড়িয়ে এটা কেন, এই হচ্ছে প্রশ্ন। আমাদের একবার ভগবান তিনি প্রথম তখন বিচার ব্যবস্থা হয়েছে, তার পরবর্তীকালে তিনি একবার ভ্রমণ করতে গেছিলেন, তিনি ধর্মরাজ যমের সভায়। জানেন নরক আছে, নরকটা হচ্ছে পাতালের ঠিক দক্ষিণ দিকে, ওখানেই ধর্মসভা, সেই ধর্মসভায় ভগবান যান। তো গেলে ভগবান ধর্মরাজ যমের সাথে বিভিন্ন কথাবার্তা বলছে, এমন সময় বাঁচাও বাঁচাও বলে উচ্চস্বরে চিৎকার করছে বহু মানুষ, বহু প্রাণী মানুষ চিৎকার করছে। তখন বলছে এটা কিসের চিৎকার? তখন বলছে হে প্রভু, এরা আসলে খুব পাপ করেছে, এই পাপ করার ফলে এদের ওই মানে আমরা শাস্তি দিচ্ছি, বিভিন্ন বিচার হয়েছে, বিচারে যে শাস্তি হয়েছে সেই শাস্তি দেওয়ার ফলে আমরা দেখতে পাই যে তাদের আর কি এখন শাস্তি হচ্ছে, সেই জন্য ওরা চিৎকার করছে, আত্মনাদ করছে। তখন বলছে আমি তো দেখতে যাবো। ভগবান যখন বলেছেন দেখতে যাওয়া যায়, যেমন আমাদের এসডিও সাহেব বা ডিএম সাহেব যখন কোনো জেলা জেলে যখন দেখতে যায়, হ্যাঁ বা বিভিন্ন সেন্ট্রাল জেলে দেখতে যায়, দেখার অধিকার আছে, দেখতে গেছে। দেখতে যাওয়ার পরে তখন সমস্ত জীবেরা যখন ভগবান শ্রীহরিকে দেখেছেন, সাথে সাথে ভগবানের নাম কীর্তন করতে শুরু করলেন। কারণ নারায়ণ শব্দটা হচ্ছে সকল জীবের আশ্রয়স্থল,
সাথে সাথে ভগবান শ্রীহরির নাম করার ফলে তারা প্রত্যেকে ওখান থেকে আপনা থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে তারা নামের প্রভাবে তারা কিন্তু উদ্ধার প্রাপ্ত হয়ে চলে গেছে। এই উদ্ধার প্রাপ্ত হয়ে গেছে, তখন ভেবেছে যে আমার নাম কেউ যদি করে স্বাভাবিকভাবে তাকে বাঁচিয়ে দেয় নামের দ্বারা। ভগবানও তাই ভেবেছে, ধর্মরাজ যমও তাই ভেবেছে। কিন্তু কিছুদিন পরে যখন ভগবান ওখান থেকে চলে এসেছেন, কিছুদিন পরে বৈকুণ্ঠে ধর্মরাজ যম এবং পাপ পুরুষ সেখানে উপস্থিত হয়েছে। হয়ে তখন ভগবানকে প্রণাম করেছে। ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করতে হয়, দেবদেবীকে ডান দিকে রেখে প্রণাম করতে হয়, গুরুদেব গুরুজনদের সামনাসামনি প্রণাম করতে হয়। বাঁ দিকে রেখে যখন ভগবানকে প্রণাম করেছে, তখন উঠে যেই দাঁড়িয়েছে তখন বলছে, ধর্মরাজ তুমি এখানে কেন, আর পাপ পুরুষ তুমি এখানে কেন? বলছে, হে শ্রীহরি, আমাদের কৃপা করে আমাদের ছুটি দিয়ে দেন, আমাদের কোনো কাজ নেই। বলছে কেন? বলছে আপনি সেই দিন যখন গেছিলেন, ওই দিন থেকে আজ পর্যন্ত কোনো পাপীকে আমরা ধরে রাখতে পারছি না, যখনই আনছি তখনই আপনার নাম করছে আর সে উদ্ধার প্রাপ্ত হয়ে চলে যাচ্ছে। তখন পাপ পুরুষকে বললেন, হে পাপ পুরুষ, তুমি একটি কাজ করো, প্রতিপদে কুমড়োর মধ্যে, পুষ্পান্নর মধ্যে, দ্বিতীয়াতে বৃহতির মধ্যে, তৃতীয়াতে পটল, চতুর্থীতে মূলা, পঞ্চমীতে বেল, ষষ্ঠীতে নিম, সপ্তমীতে তাল, অষ্টমীতে নারকেল, নবমীতে লাউ, দশমীতে কলমি শাক, একাদশীতে তিন ধান, গম, জব, ভুট্টা, সরিষা, তিল এবং যতগুলো ডাল, সিম হবে, এবং দ্বাদশীর দিন হচ্ছে পুঁই শাক, ত্রয়োদশীর দিন বার্তাকুম অর্থাৎ বেগুন, চতুর্দশীর দিন মাসকলাই এবং পূর্ণিমা এবং অমাবস্যার দিন সরিষার তৈল মধ্যে তুমি অবস্থান করবে। এইভাবে তুমি শ্রাবণ মাসে শাকের মধ্যে অবস্থান করবে, ভাদ্র মাসে তুমি দধির মধ্যে অবস্থান করবে, আশ্বিন মাসে দুগ্ধের মধ্যে অবস্থান করবে এবং কার্তিক মাসে মাসকলাই এবং ওলের মধ্যে অবস্থান করবে। যারা আর এইগুলি নিয়ম ভেঙে গ্রহণ করবে, ভক্ষণ করবে, তারা যতই আমার নাম করবে না তারা তারা কিন্তু কখনোই শাস্তি না পেয়ে তারা যাবে না, তারা শাস্তি পাবেই। আমার নাম করলে তারা উদ্ধার প্রাপ্ত হবে না। এইভাবে আর কি ওখানে আর কি ভগবান যখন বলে দিলেন, তখন থেকে আজ পর্যন্ত এই তিথি অনুযায়ী যে খাবারগুলি বা যে মাসে যে খাবারগুলি খাওয়া উচিত নয়, ওই দিন এই খাবারগুলি আমাদের খাওয়া উচিত নয়, কারণ বেদেরই অন্তর্গত আয়ুর্বেদ এবং আয়ুর্বেদের মধ্যে যে কথাগুলি আছে এবং ভাগবতমের বিভিন্ন জায়গায় এই কথাগুলি প্রতিপাদ্য বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই আমাদের প্রত্যেকের উচিত যে এই রোগ ব্যাধির হাত থেকে বাঁচবার জন্য, কারণ দিন দিন যখন এই রোগ ব্যাধি বেড়েই চলেছে, তাহলে আমাদের কি করতে হবে, ভাগবত শিক্ষার মধ্য দিয়ে আমাদের কি করতে হবে, এই খাদ্য খাবার গুলোকে আমরা অবশ্যই আমরা ইয়ে করব এবং মানে আমরা বাদ বিচার করে আমরা গ্রহণ করব এবং যা কিছু গ্রহণ করব চেষ্টা করব ভগবানকে নিবেদন করে আমরা পেতে, তাহলে মহাপ্রসাদ হয়। কারণ প্রহ্লাদ মহারাজ যখন বিষ পেয়েছিলেন তার পিতার কাছ থেকে, সেই বিষকে ভগবানের কাছে যখন নিবেদন করেছিল, তখন কিন্তু সেই বিষ কিন্তু অমৃতময় হয়ে। তাই আমাদের উচিত হচ্ছে যদি কিনা আমরা কোনো খাদ্য খাবার খাই, তা অবশ্যই ভগবানকে দিয়ে খাবো এবং তিথি অনুযায়ী ওই খাবারগুলি ভগবানকেও দেবো না, আমরা নিজেরাও পাবো। এইভাবে আমরা হতে পারি। তো এই একই প্রশ্ন আমি শ্রী দীপানন্দ অবধূত মহাশয়ের কাছে করতে চাইছি, যে এই যে দিন দিন রোগ ব্যাধি মানুষের মধ্যে বেড়ে চলেছে, ঘরে ঘরে রোগ ব্যাধির প্রকোপ, তো এইটি কেন হচ্ছে? আমরা যদি ভগবদ গীতার 17 নম্বর অধ্যায় পড়ি, এখানে ভগবান খুব সুন্দরভাবে বলে দিয়েছেন যে রোগ ব্যাধি কি কেন হয়। এটা সার্বজনীন, চিরকালের। ভগবান বলছেন আয়ু, সত্য, বল, আরোগ্য, সুখ, প্রীতি, বিবর্ধনম, আহারা, সাত্বিকা, প্রিয়া। এবার এই যে প্রত্যেকটা শব্দ ভগবান প্রয়োগ করলেন, এই প্রত্যেকটা শব্দ দ্বারা কোন কোন খাদ্যকে বোঝানো হয়, এগুলো সব আয়ুর্বেদ শাস্ত্রের শব্দ, এগুলো শাস্ত্রীয় শব্দ। এরপর আয়ু, সত্য, বল, আরোগ্য, সুখ, প্রীতি, বিবর্ধনম, এই হৃদ্যা, চিরা, স্নিগ্ধা, এই প্রত্যেকটা শব্দ ভগবান ব্যবহার করেছেন। চরক সংহিতায় যদি আমরা যাই, সেখানে আমরা দেখব আয়ু বর্ধক খাবারের একটা লিস্ট আছে। হৃদ্যা খাবার, হৃদ্যা মানে আমাদের হৃৎপিণ্ডকে ভালো রাখে, যেমন অর্জুন গাছের ছাল,
সেটাকে যদি দুধের সাথে আমরা ফোটাই, যেমন ভাবে চা করে না, অর্জুন গাছের ছাল কিনতে পাওয়া যায় আয়ুর্বেদিক স্টোরে, খুব কম দাম, বেশি দাম না। যদি দুধের সাথে ফুটিয়ে চায়ের মতো করে খায়, হার্টের জন্য খুব ভালো। আমার স্কুলে একজন মাস্টারমশাই আছে, মনোরঞ্জন, ওনার একসময় হার্টের খুব সমস্যা, মানে সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে অসুবিধা হতো, তো আমি ওনাকে বলেছি। তো উনি খেয়ে কিন্তু বেশ কিছুদিন খাওয়ার পর ওনার যে সিঁড়ি দিয়ে মানে ওঠা নামা করার সমস্যাগুলো কমে গেছে, এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভ। এবার বল আরোগ্য, প্রত্যেকটা খাবার যে সিস্টেম বলে দিয়েছে। আমরা যদি চরক সংহিতা পড়ি দেখবো বাত পিত্ত কফ তিনটে দোষ রয়েছে। বাত পিত্ত কফ। তো আয়ুর্বেদ শাস্ত্র বলছে বাত হচ্ছে যেটা চলতে পারে, মুভে পারে, পিত্ত আর কফ হচ্ছে পঙ্গু, ইম্মোবল। বাত হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে বায়ু প্রবাহিত হচ্ছে, মানে এয়ারের যে প্রেসার, এটা হচ্ছে বাত। তো এটাই কফ হচ্ছে কি, যে সার তত্ত্ব, যেটা কফ মানে যে মুখ দিয়ে শ্লেষ্মা ওটা, ওই কফ কিন্তু নয়। কফ শব্দের অর্থ আমাদের শরীরের মধ্যে যে রস তত্ত্ব রয়েছে সেটা। আর পিত্ত হচ্ছে যে তেজ তত্ত্ব রয়েছে। একটা কেমিক্যাল রিঅ্যাকশনে যে তাপমোচী এবং তাপগ্রাহী যে বিক্রিয়া হয়, যে হিটটা উৎপন্ন হয়, এটা হচ্ছে পিত্ত। তো এই ভাবে আয়ুর্বেদ শাস্ত্রে বাত পিত্ত কফের ব্যাখ্যা করা। এবং আমাদের প্রত্যেকটা মানুষ, সে হয় বাতজ, নয় পিত্তজ, নয় কফজ, অথবা তিনটে যে কোনো দুটো সংমিশ্রণ বা একটা সংমিশ্রণ তার মধ্যে রয়েছে। তার দেহ এবং খাবারে যদি দুটোর তত্ত্ব যদি ব্যালেন্সড হয়, ধরুন আমার বাত প্রকৃতি হলে আমার কি হবে, ঠান্ডাতে আমার অসুবিধা হয়, শুকনো ড্রাইনেসে আমার অসুবিধা হয়। তাহলে যে খাবারগুলো বাত প্রকৃতির খাবার, আমি যদি সেইগুলোকে কম খাই এবং বাত প্রশমক খাবার সেগুলো যদি আমি বেশি খাই, তাহলে আমার শরীর সুস্থ থাকে। পিত্ত প্রকৃতি যার, শরীর খুব গরম হয়ে যায়, ঘন ঘন আমাশা, পেট খারাপ হয়, তারপরে রক্ত আমাশা হয়, এগুলো তো পিত্ত দোষতে পারে। সেক্ষেত্রে পিত্তকে সমন করার যে খাদ্যগুলো সেগুলো খেতে হবে। কফ প্রকৃতি, এরা ঠান্ডাতে ভোগে এবং তৈলাক্ত খাবারে এদের অসুবিধা হয়। কফ প্রকৃতি ঘি, কফ প্রকৃতির যে রয়েছে, ঘি খেলে সমস্যা হবে, অনেক সমস্যা হয়। অনেকের দুধ খেলে সমস্যা হয়, দুধ হজম হয় না, ল্যাকটোজ ইনটলারেন্স থাকে। তো এইগুলো কিন্তু আমরা যদি চরক সংহিতা পড়ি, তাহলে আমরা সেখানে প্রত্যেকটা আহারের বিধি সুন্দরভাবে বলা আছে। শুধু আহার নয়, আমাদের যে মুভমেন্ট, আমাদের কতটা সময় আমরা মুভমেন্ট করছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি, এটার উপরে খুব গুরুত্বপূর্ণ। একটা কফ প্রকৃতির লোককে যেমন অধিক মানে মুভমেন্ট করা উচিত, কারণ তার শরীর সবসময় স্থিরতা চায়, মানে সে মানে বসে থাকতে চায় কফ প্রকৃতির। একটা পিত্ত প্রকৃতির লোক সে খুব কেজ থাকে তার। আবার বাত প্রকৃতির লোক সে একটু দেখবেন শুকনো টাইপের হয়, সে কিছুতেই মানে যতই খাওয়ান তাকে সে বাড়ছে না। তার জন্য বিশেষ বিশেষ ফ্যাট সেগুলো, এবং কি খাবার মানে খুব স্পেসিফিক। আপনি যদি চরক সংহিতা পড়েন দেখবেন যে যত রোগ হয়, প্রত্যেকটা রোগের মানে সারানোর জন্য মহর্ষি চরক কিন্তু খাদ্য বলেছে। মহর্ষি চরক বলছে যে এই খাদ্যবিধি মেনে চলে তার কোনোদিন ওষুধের প্রয়োজন হয়, কারণ তার কোনোদিন রোগই হয়। আর যে খাদ্য বিধি মেনে চলে না, তারও কোনোদিন ওষুধের প্রয়োজন হয় না, কারণ কোনো ওষুধ তাকে সুস্থ করতে পারে না। এটা মহর্ষি চরকের কথা। তো আমাদের আহারকে, এটা আহার শুদ্ধি। আজকে আমরা আহার শুদ্ধি বলতে কি মনে করি, আমরা এটা মনে করি যে আহার সাত্বিক কি, রাজসিক কি, তামসিক কি, এটা যদি ইন ডিটেলস বুঝতে হয়, তাহলে আমাদের চরক সংহিতাটা খুব ভালো করে পড়তে, মানে কোন কোন খাবারে কি রোগ হয়। খাবারের সাথে আমাদের মনের খুব ফ্যাক্টর, পিত্ত যেমন ভ্রাজক, রঞ্জক, পাচক, সাধক, আলোচক, 5টা পিত্ত আছে। বাত 5টা আছে, প্রাণ, অপান, সমান, উদান, জ্ঞান। কফ 5টা আছে, এই 3 5 15। এই প্রত্যেকটার সাথে মন কানেক্টেড আমাদের, হ্যাঁ, খাদ্যের সাথে আমাদের মন কানেক্টেড, মনের গতি কানেক্টেড। আমি যদি বাত প্রকৃতি বেড়ে যায়, বাত বিকার হয়, মনের গতি বেড়ে যায়, সেই লোকটা কি হবে, অতিরিক্ত প্যানিক করবে, সে অতিরিক্ত টেনশন করবে, সে মানে অতিরিক্ত ভয় পাবে। তার যদি বাত প্রকৃতিকে প্রশমন করা হয়,
তাহলে কিন্তু তার এই রোগগুলো সেরে যাবে। এটা এক যেমন খাদ্যের মাধ্যমে হতে পারে, দ্বিতীয় কথা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে হতে পারে, তিন বিশেষ শব্দ যদি উচ্চারণ করা হয় বা শ্রবণ করা হয়, একটা সাউন্ড আমার কানে পর্দায় এসে পড়ছে, সেটা মস্তিষ্কে একটা রিয়াকশন করছে, এটা হলো মন্ত্র, নাম কন্টিনিউয়াস জব করছে, জিভটা মুখের নির্দিষ্ট জায়গায় হচ্ছে। তো যে কি বলবো, যে আপনারা খুব সহজ কথায় বললে যেটা খেলে আপনার শরীরে অসুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন, সেইগুলো অ্যাভয়েড করবেন। আপনার যদি শরীর বেশি গরম লাগে তাহলে বুঝবেন আপনার পিত্ত প্রকৃতি, তাহলে ঝাল মশলা জাতীয় খাবার আপনি কম খাবেন। ভগবদ্গীতায় এটা পরিষ্কার বলেছেন যে যে সমস্ত খাবারে অতি কটু, অতি লবণ, অতি ঝাল, তারপরে আপনার অতি তিক্ত, এই ধরনের খাবারগুলো ভগবান কৃষ্ণ অ্যাভয়েড করতে। টক, অতিরিক্ত, অতিরঞ্জিত, ধরে আনতে বললে বেদানা, এইরকম অতিরিক্ত যা কিছু, এটা হচ্ছে রজগুণের বিষয়, এইগুলোকে অ্যাভয়েড করতে হবে। তো অনেকে দেখি হয়তো মাংস আর মাছ খায় না, কিন্তু সিঙ্গারা খাচ্ছে, চপ খাচ্ছে, ফুচকা খাচ্ছে, এগুলো কিন্তু রজগুণের খাবার, এতে কিন্তু তার ক্ষতি হবে। তো যে খাবারটা খেলে আমার শরীরে ক্ষতি হবে সে খাবারটা অ্যাভয়েড করতে হবে। এবং পিত্তজ প্রকৃতির লোক গরম হয়ে যায়, যেমন একটু যদি লঙ্কা যদি পেটে যায়, পিত্তজ প্রকৃতির লোকের গ্যারান্টি একদম আমাশা কোনোদিন সারে না, কারণ সে তরকারিতে লঙ্কা খাচ্ছে, সর্ষে খাচ্ছে, বাটা সর্ষে, ধনে বেটে খাচ্ছে, ওই লোকের জীবনেও আমাশা সারে, কারণ পিত্ত প্রকোপিত হচ্ছে। পিত্ত প্রকোপিত হলেই পেট খারাপ, আমাশা, অনেকের বুকে কফ বসে, কিছুতেই সারছে না, এই লোকটার জন্য কিন্তু আবার ওই গরম খাবারটা যেগুলো বাদ দিতে বললাম, এই ধরুন আপনার ঝাল, এই লোকটার জন্য আদা, রসুন, রসুনকে জল সংহিতাতে অমৃতের সাথে তুলনা করা হয়েছে, মর্তের অমৃত। হ্যাঁ, রসুন এবং হচ্ছে আরেকটা হচ্ছে গুলঞ্চলতা, গুলঞ্চলতার আরেকটা নামই অমৃতা, কারণ গুলঞ্চলতা হচ্ছে ত্রিদোষকে প্রশম করে। তো একটা লোকের বুকে প্রচন্ড কফ বসে, সেই লোকটার জন্য রসুন অমৃত সম। কিন্তু আবার যে লোকটার পিত্ত প্রকৃতি, সেই লোকটাকে যদি রসুন খাওয়ানো হয় তো তার মানে শরীরের অবস্থা খারাপ হবে। ওই জন্য আগে কি হতো, ওই বৈদ্য যারা ছিলেন আয়ুর্বেদ শাস্ত্রটা পড়ে আমাদের আহার বিধি, এখন আমরা ডাক্তারের কাছে গেলে আহার বিধি তো বিষয়ে কিছু নেই, পেটে ব্যথা হচ্ছে তার একটা মানে সবকিছু দমিয়ে দেওয়া। কিন্তু আমরা যদি বৈদিক রীতিকে যদি আমরা আস্তে আস্তে ফলো করতে পারি, তাহলে আমার মনে হয় রোগ ব্যাধি থেকে আরেকটি কথা বলবো এই খাদ্য খাবারের ব্যাপারে, যেমন আমরা রোগ ব্যাধি সারাতে পারবো, কিন্তু আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে যদি কিনা আমাদের দুশ্চিন্তা যেটা হয়, খুবই দুশ্চিন্তা হয়, অবধূত বলার চেষ্টা করছিল, তো এই দুশ্চিন্তার হাত থেকে রক্ষা পাওয়ার একটি রাস্তা আছে, শ্রীমদ্ ভাগবতম তাকে আশ্রয় করে আমরা যদি হরিনাম যদি করতে পারি, নিত্য কীর্তন যদি করতে পারি, ভোরবেলা মঙ্গল আরতি, দুপুরবেলা ভোগ আরতি, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি যদি করতে পারি, তাহলে আমাদের বাইরে ওই ব্যায়াম করার জন্য আলাদা যাওয়ার দরকার নেই। এবং আপনারা জানেন যে আমাদের যে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, তো তাদের যে বিভিন্ন যে সন্ধ্যা আরতি, ভোরবেলা মঙ্গল আরতি বা দুপুরবেলা ভোগান্তি হয়, সেখানে কিন্তু বিভিন্ন নৃত্যকে সমন্বয় করে, সেখানে পাঞ্জাবি নাচ নৃত্য পাওয়া যাবে, বাংলা বাঙালি, তারপরে আপনারা মহারাষ্ট্র গুজরাটি নৃত্য পাবেন, বাঙালিদের ছৌ নাচের নৃত্য পাবেন, এবং বিভিন্ন নৃত্য একত্র করে সেখানে কিন্তু সেই শৈলীটা করা রয়েছে। তো সেখানে যদি কেউ এই নৃত্যগুলি যদি করতে পারে, তাহলে কিন্তু তাদেরও কিন্তু রোগ ব্যাধি কিন্তু হবে না, সাধারণভাবে বলা যেতে পারে। আর এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। আমরা যদি প্রতিদিন, আমি তো অত শৈলীর নৃত্য আমি জানি না, কিন্তু আমার একটা চেষ্টা থাকে যে দুটো জিনিস আমি করি। এক, প্রতিদিন একটু ভগবান শ্রীকৃষ্ণের যে গান একটু চালাই, এবং এখন ইউটিউবে খুব সুন্দর সুন্দর গান আছে, সেগুলো 5 মিনিট 10 মিনিট একটুখানি সেই তালে যদি আমরা নৃত্য করি, এতে না, এটা এত সুন্দর যোগ। আমি অষ্টাঙ্গ যোগ অভ্যাস করেছি। মানুষ তো পয়সা খরচা করে এখন অ্যারাবিক করতে যাচ্ছে, তো আমাদের শাস্ত্রেই এই বিষয়টি রয়েছে। প্রথমে এটা পরিষ্কার রয়েছে যে মানে নৃত্য গীতের মাধ্যমে,
এতে কি হয়, আমাদের যখন নৃত্য করি আমরা, সেই নৃত্যের সময় এমনি আমাদের চিন্তা থাকে না। কেউ নৃত্য করতে করতে চিন্তা করতে পারি, কেউ যদি মনে করে আমি চিন্তাও করবো নৃত্যও করবো, তাহলে কিন্তু নৃত্য হবে না। তাহলে যখন নৃত্য করলে অটোমেটিক মন চিন্তা শূন্য হয়ে যাচ্ছে, মানে যোগ চিত্তবৃত্তি নিরোধা, এটা কিন্তু নৃত্য করলেই হচ্ছে। সেই নৃত্যটা যদি ভগবানের নামে হয়, তাহলে খুবই খুবই খুব পরম ভালো জিনিস। আর কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না যে ভগবানের উদ্দেশ্যে যদি কেউ আনন্দে নৃত্য করে, সেটাকে ব্যাখ্যা করার মতো নেই। এবং সে তখন কোনো দুশ্চিন্তা তাকে স্পর্শ করে এই স্পর্শ না করলে সেখান থেকে কিন্তু রোগ ব্যাধি থেকে রক্ষা পায়। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, একটি খুব সুন্দর বিষয় নিয়ে আজকে আলোচনাটি এগিয়ে চলেছে। তো হাতে সময়ও খুব কম, ভেবেছিলাম আজকে অনেকগুলো বিষয় নিয়ে এই এপিসোডে আলোচনা করব, কিন্তু যেহেতু একটি বিষয়ের উপরই আলোচনাটি দীর্ঘায়িত হয়ে গেল, তো আর একটি প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটি আমি এখানে শেষ করব। যেহেতু দেহ সম্বন্ধীয় বিষয়ের উপর আলোচনাটি হচ্ছে, রোগ ব্যাধির বিষয়ে, তো আমি ভক্তিশাস্ত্রী শ্রী তপমূর্তি দাস প্রভুজির কাছে আমি আরেকটি প্রশ্ন করতে চাইছি। সেই প্রশ্নটি হলো, একটি কথা আমরা শুনতে পাই, সেটি হলো যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। তো এই কথার সারমর্ম যদি একটু আপনি বুঝিয়ে বলেন। এই বিষয়টি আমি যারা দেহতত্ত্ববাদী তারা প্রায় এই কথা বলতে, যারা আত্মতত্ত্ববাদী তারা এই কথাটা খুব একটা গুরুত্ব সাধারণত দেয়। তো আমি এই দুটো ট্রেবুলেশন বোঝার চেষ্টা করছিলাম দীর্ঘদিন ধরে। তো বিভিন্ন শাস্ত্র ঘেটে বিভিন্ন কথা উপমা বিভিন্ন ভাবে একত্র করে দেখলাম যে আজকে যেমন কোন একটি শিক্ষক পৃথিবীকে বোঝানোর জন্য একটি গ্লোব নিয়ে ক্লাসে যে তার ছাত্রছাত্রীদের বলছে যে এটাই পৃথিবী, তাহলে ওই বাচ্চাটি যদি বলে ওটা পৃথিবী, তাহলে আমি যে মাটির উপর দাঁড়িয়েছি ওই মাটিটা কি, তাহলে ওটা পৃথিবী। তাহলে আসল পৃথিবীটা মাটি, কিন্তু পৃথিবীটাকে বোঝানোর জন্য যেমন গ্লোব ব্যবহার করা হলো, গ্লোব মানে পৃথিবী না, পৃথিবীর প্রতিরূপ একটা। তাহলে পৃথিবী মানে পৃথিবী, পৃথিবী মানে গ্লোব নয়। তদ্রূপ আমাদের, আমি এখানে এই বিষয়টা খুব ভাবে দেখতে পেয়েছি, যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে আমার দেহভাণ্ডে, কিন্তু দেহভাণ্ডে যা যা আছে তা কিন্তু খানিকটা বলা যেতে পারে যে গ্লোবের মতো। তথাপি আমি আপনাদের খানিকটা বোঝাবার জন্য আমি খানিকটা উপস্থাপন করার চেষ্টা করছি। যেমন সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি কোথায় আছেন? তিনি হচ্ছেন আমাদের ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে আছেন ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। তার সহধর্মিনী কে? মা সরস্বতী, বাগদেবী। তাহলে বিদ্যা এবং বুদ্ধি দিয়ে এই যা কিছু সৃষ্টি হয়, তাহলে ব্রেন মানে ব্রহ্মা প্রতিরূপ। তাহলে ব্রহ্মা অর্থাৎ এই ব্রেন এবং সরস্বতী হচ্ছে বিদ্যা, বিদ্যা এবং ব্রেন দিয়ে এই জগতের যা কিছু সৃষ্টি হয়, তাই না? এটা বলা যেতে পারে। বিষ্ণু, বিষ্ণু মানে হচ্ছে নারায়ণ। নারায়ণের কটি হাত? চারটি হাত, শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। তার সেবা কে করেন? শ্রীদেবী, লক্ষ্মী দেবী। তাহলে এখানে ভগবান নারায়ণ বা তিনি কোথায়? তিনি হচ্ছেন হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ, দুটি অলিন্দ এবং দুটি নিলয়, এবং এই দুটি অলিন্দ এবং দুটি নিলয়ে যে রক্ত চলাচল হয়, এই বাম অলিন্দে রক্ত চলাচল হয় শঙ্খের মতো, ডান অলিন্দে চক্রের মতো, ডান নিলয়ে গদার মতো, আর বাম নিলয়ে পদ্মের মতো। এই যে রক্ত চলাচল হয় একেই বলা হচ্ছে নারায়ণ। তাহলে লক্ষ্মী দেবী কোথায়? লক্ষ্মী দেবী মানে আমরা যে লক্ষ্মীর দানা খাই, এই লক্ষ্মী এবং এই বিষ্ণু মিলে এই জগৎকে প্রতিপালন করছে। হ্যাঁ, এটা হচ্ছে বিষ্ণু। আর হচ্ছে মহেশ্বর, এই নিম্নাঙ্গ হচ্ছে মহেশ্বর। তাহলে মহামায়াকে মাতৃজনী, এটা হচ্ছে মহামায়া। তাহলে এই নারী এবং পুরুষ মিলিত হলে কি হয়? ধ্বংস হয়, তাই না? তাহলে শিব এবং পার্বতী মিলিত হলে কি হয়? ধ্বংস হয়। এই ধ্বংসের মধ্যেই আবার বীজ
আবার সৃষ্টি করছেন কে? ব্রহ্মা। এইভাবে আমরা দেখতে পাই। তাহলে ব্রহ্মার পুত্রকে দেবর্ষী নারদ, তার কাজ কি? এই খবর ওদিকে দেওয়া, ওর খবর এদিকে দেওয়া, এটাই কাজ দেবর্ষী নারদ। নারদকে পাবো কোথায়? দেবর্ষী নারদকে পাবো, তিনি হচ্ছে নাড়তন্ত্র, স্নায়ুতন্ত্র। ধরা যাক আজকে আমাকে এখানে একটি মশা আক্রমণ করেছে, কামড় দিয়েছে। তো আমাকে এই মশা কামড় দিল, কে খবর দিচ্ছে? নারদ। নারদ ব্রহ্মাকে বললেন। ব্রহ্মা তখন তিনি ইন্দ্রদেবকে বললেন, এদিকে ইন্দ্রদেব এখানে অবস্থান করেন। ইন্দ্রদেব করলেন কি? তিনি আর কি এই দক্ষিণ হস্ত দ্বারা এখানে আক্রমণ করে দিলেন। তাহলে এই কাজটা করালো কে করলো? দেবর্ষী নারদ। হ্যাঁ, এইভাবে বলা যেতে পারে। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে, বিভিন্ন দেবদেবী এখানে রয়েছেন বিভিন্ন ভাবে, তারা জানেন। এবার আসা যাক ভগবান শ্রীকৃষ্ণ কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ কোথায়? এটা তো নারায়ণ বুঝলাম। নারায়ণ তিনি হচ্ছেন বৈকুণ্ঠে থাকেন। তাহলে এটা হচ্ছে বৈকুণ্ঠ। দেখবেন সবাই আমরা যখন ভালো আছি বুকে হাত দিয়ে বলে ভালো আছি, খারাপ আছি বুকে হাত দিয়ে বলে ভালো নেই। আর একটি কথা হচ্ছে, ব্রহ্মা হচ্ছেন রজগুণী, আর এই বিষ্ণু হচ্ছেন, তিনি হচ্ছেন জগৎ প্রতিপালন করেন সত্যগুণী, আর শিব হচ্ছেন, তিনি হচ্ছেন তমগুণী। কিন্তু এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই হচ্ছে ত্রিগুণাতীত। ত্রিগুণাতীত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা যে কর্মটা করেন সেটা হচ্ছে রজগুণী, সত্যগুণী এবং তমগুণী। কিন্তু তারা কিন্তু এই ত্রিগুণ দ্বারা পরিচালিত নন। হ্যাঁ, এই বিষয়টি। এবং সেখানে দাঁড়িয়ে তাহলে ভগবান তিনি কোথায়? তিনি বললেন তিনি রয়েছেন হচ্ছে এই যে নারায়ণ, তার মধ্যে তিনি ভাসমান অবস্থায় রয়েছেন। ভাসমান অবস্থায় প্রাণ গোবিন্দ যাকে বলে, প্রাণ প্রাণ বলা হয়। প্রাণ কোথায়? হৃদয়ে থাকে। তাহলে হৃদয়ে তিনি আকারগত বলছে একটি কেশাগ্রকে যদি সহজ 10,000 ভাগ করা যায়, তাকে আবার যদি 10,000 ভাগ করা যায়, যে পরিমাণ, সেই পরিমাণ হচ্ছে সেই আমাদের প্রাণ গোবিন্দের আকার। তাহলে সেই আকার সেটা হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। রাধারানী কোথায়? বলছে রাধারানী গোলক বৃন্দাবনে তো অবশ্যই ভগবানের সাথে নিত্যলীলা করছেন, কিন্তু এখানে কোথায়? বলছে ওটা প্রতিরূপ দেখতে হয়। যেমন কোন একটা গাছ বৃক্ষকে আমরা যদি জলাশয়ের কাছে যদি দেখি, জলাশয়ের মধ্যেও সেই বৃক্ষকে দেখতে পাই, কিন্তু উল্টো ভাবে, ডান হাত বা হাত হয়ে যায়, বা হাত ডান হাত হয়ে যায়। তদ্রুপ রাধা রানীকে যদি বুঝতে হয়, হ্যাঁ, কিভাবে উল্টো ভাবে আসে। তাহলে রাধা মানে ধারা, ধারা। তাহলে এই বায়ু ধারা যদি চলাচল না করে, তাহলে প্রাণ গোবিন্দকে একদণ্ড থাকেন। এই ভগবান বলেছেন যেখানে রাধারানী নেই সেখানে একদণ্ড আমি থাকি না। তাই আমার প্রাণ গোবিন্দ এই রাধা ধারা, ধারা স্বরূপিনী রাধারানী, বায়ু ধারা স্বরূপিনী, ইনি হচ্ছেন রাধা। এবং এই রাধা, তাকে যখন আমরা সন্তুষ্ট করতে চাইব, যিনি ভগবানকে সেবা করবেন একান্তে, তখন তার সঙ্গে আরো অষ্টসখী দরকার হয়। অষ্টসখী, সেই অষ্টসখী হচ্ছে কোথায় পাবো? যেহেতু রাধারানী ধারা স্বরূপিনী, ধারা স্বরূপিনী, তাই আর রাধারানীর সখীগণ তারাও কিন্তু আর কি ধারা স্বরূপিনী হবে। তাহলে আমাদের এই দেহের মধ্যে কি কি ধারা আছে? রুদি ধারা মানে রক্তের ধারা, ললিতা, ঠিক আছে, ললিতা। এবং রক্তের ধারা যদি না চলে, প্রাণ গোবিন্দ কি ভালো থাকবেন? রাধারানী কি একান্তে গোবিন্দ সেবা করতে পারবে? এরপরে হচ্ছে অশ্রু ধারা। অশ্রু ধারা যদি না চলে, প্রাণ গোবিন্দ ভালো থাকবে। কানে খোলের ধারা যদি না থাকে, প্রাণ গোবিন্দ ভালো থাকবে। নাকে হিষ্টির ধারা যদি না থাকে, প্রাণ গোবিন্দ ভালো থাকবে। মুখে এবং সারা শরীরে যে ধারা আছে আপনার, তাকে আপনার একটা সখীর মধ্যে বলা যেতে পারে। এবং ধর্ম গ্রন্থের থেকে যে ধারা প্রবাহিত হয়, ঘাম, হ্যাঁ, ঘামের ধারা, তো এটাও কিন্তু একটা সখীর মধ্যে পড়ে। আর মলধারা, পটের যে ধারা, মলধারা এবং প্রস্রাবের ধারা, এই অষ্টসখী
যদি ঠিক মতন কাজ না করে, সেবায় যদি যুক্ত না থাকেন, তাহলে কিন্তু শ্রীমতী রাধারানী গোবিন্দ সেবা একান্তে করতে পারেন না। তাই অষ্টসখীর সহযোগিতায় শ্রীমতী রাধারানী তিনি গোবিন্দের একান্ত সেবা করছেন। তাহলে আমরা সংক্ষিপ্ত ভাবে বলতে পারি, এইভাবে বলা যায়, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার দেহভাণ্ডে। এ কথা তাৎপর্য এইভাবে আপাত দৃষ্টিতে ব্যাখ্যা করা যায়। কিন্তু বাস্তবিক পক্ষে কখনোই ভাবা উচিত নয় যিনি গোলক বৃন্দাবনপতি ভগবান স্বয়ং ওখানে রয়েছেন, তিনি মানে হচ্ছেন আমার যে প্রাণ গোবিন্দ। না, প্রাণ গোবিন্দের অংশ, হ্যাঁ, অংশ, তাই তো। এবং সেই অংশ, এটা হচ্ছে আপনার, আমরা যখন বিষ্ণু তত্ত্ব আলোচনা করব সেই সময় আমরা এটা সুন্দরভাবে পেয়ে যাব। তদ্রূপ রাধারানী তিনি ধারাস্বরূপিণী। তাহলে রাধারানী মানে বলতে হবে যে তাহলে তিনি ধারাস্বরূপিণী না, গোলক বৃন্দাবনে অবশ্যই তার রূপ আছে, যা ভগবানকে আনন্দ প্রদান করবার জন্য আবির্ভূতা ভগবানের বামাঙ্গ দ্বারা, এবং ভগবান নিজেই সৃষ্টি করেছেন। তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু এই যে উদাহরণগুলো দিলাম, যেমন পৃথিবী এবং পৃথিবীর গোলক, সেই গোলক স্বরূপ এই উদাহরণগুলি প্রযোজ্য হতে পারে। অবধূত যদি কিছু বলেন এই ব্যাপারে। ব্রহ্মাণ্ড, মূল কথাটা হচ্ছে এটা হচ্ছে মূলত সিদ্ধান্ত যে পরম্পরা, গোরখনাথজি মৎস্যনাথজির যে পরম্পরা, সেই পরম্পরার সাধুদের কাছে, গুরুজনদের কাছে এই কথাটা আমরা শুনি। এবং আমি নিজেও বহু নাথপন্থী সাধু মানে সঙ্গ করেছি, এবং এর যে অন্তর্নিহিত অর্থ যেটুকুনি বুঝেছি সেটা হলো, আমাদের একজন নাথপন্থী সাধু কিন্তু জানবেন, একমাত্র গুরু ছাড়া, গুরু বাক্য ছাড়া তার কিন্তু আর কোনো শাস্ত্রের কোনো আশ্রয় তিনি করেন। গুরু বাক্যই হচ্ছে মন্ত্রমূলম গুরু বাক্য। পৃথিবীতে যত জ্ঞান, যত শাস্ত্র, যত কথা, সমস্ত কি আমরা বলি শব্দ ব্রহ্ম। শব্দ, আমি ভগবান বলছি এটা একটা শব্দ, মায়া বলছি এটা একটা শব্দ। এই শব্দ ব্রহ্মরূপে জগতে প্রকট হয়েছে কোথায়? কোনো না কোনো দেহ ভাণ্ডকে আশ্রয় করে। শূন্য থেকে কোনো শব্দ আসে, শব্দ এসছে বাক্য কোন একটা দেহকে আশ্রয় করে। একটা যে কোনো দেবতা থেকে শুরু করে যে কোনো জনে ভগবত ভক্তি যদি পূর্ণরূপে আস্বাদন করতে হয়, তাকে এই দিব্য ধাম, পবিত্র ধাম, ধরাধামে দেহ ধারণ করতে হবে, এবং সাধারণত মনুষ্য জনিতে তাকে আশ্রয় করতে হবে। আমরা ভাগবতমে পেয়েছি গজেন্দ্র মোক্ষ লাভ করেছেন, এরকম বিভিন্ন অন্যান্য জনিতেও, কিন্তু মূলত মনুষ্য। ভগবানকে জানতে হলে মনুষ্য দেহ ধারণ করতে হচ্ছে। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, তাকে জানতে পারছি কি করে আমাদের দেহ ভাণ্ডকে আশ্রয় করে। আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক রয়েছে কোথায়? তার শব্দ ব্রহ্ম, বেদ জ্ঞানের মধ্যে। বেদ আমরা তাকে জানছি, শাস্ত্র বাক্য দ্বারা স্বাধ্যায়াদিষ্ট দেবতা লাভ সত্য বলছে। তো শব্দকে আশ্রয় না করে তো আমি ভগবানকে জানতে পারছি। ভগবত কথা শুনবো তবে তো ভগবানকে জানবো। এই সব শুনতে গেলে আমার আগে কি দরকার? একটা দেহ দরকার। কেউ বলছে তার একটা কি দরকার? দেহ দরকার। এবার আমরা এই ব্রহ্মাণ্ডটাকে দেখি একটু, সূর্যের চারিদিকে যেমন পৃথিবী সব বিভিন্ন গ্রহ ঘুরছে সূর্যের চারিদিকে, সূর্য কিন্তু মিল্কি ওয়ে একটা বৃহৎ কৃষ্ণ গহ্বরকে কেন্দ্র করে ঘুরছে। এই সমস্ত কিছু তো ঘুরছে, ঘূর্ণ হচ্ছে না, ভগবান শ্রী বিষ্ণুর হাতে সুদর্শন চক্র কিন্তু ঘুরছে। আমাদের দেহের মধ্যে ঠিক আপনাকে যদি জিজ্ঞেস করি কতগুলো সংখ্যক পরমাণু আছে বলুন? টোটাল নাম্বার অফ অ্যাটম। প্রত্যেকটা অ্যাটমের মধ্যে তো সেন্টারে আছে একটা প্রোটন, একটা নিউট্রন, তাই তো? এটা একটা অ্যাটমের নিউক্লিয়াস।
তাকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে। টোটাল নাম্বার অফ অ্যাটম কতগুলো আছে আমাদের কাউন্ট করতে পারবেন? টোটাল কতগুলো আপনার গ্যালাক্সি আছে, অ্যাকচুয়াল ব্রহ্মাণ্ড কতগুলো আছে সেটাই, কেউ বলছে ইউনিভার্স, কেউ বলছে মাল্টিভার্স, আনকাউন্টেবল, আনকাউন্টেবল, ইনফাইনাইট, অনন্ত। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডটা অনন্ত, আমার দেহটা অনন্ত। ভগবান অনন্ত কোটি সন্তানের পিতা। বায়োলজিক্যালি আপনি কজনের পিতা হতে পারেন? একজন, দুইজন, পাঁচজন। আমি বলছি আপনি ইনফাইনাইট নাম্বার অফ সন্তানের পিতা হতে পারবেন। আপনার দেহে প্রতিদিন কত সংখ্যক স্পার্ম তৈরি? কোটি কোটি, অগণিত। তাই এই প্রত্যেকটা স্পার্ম থেকে একটা সন্তান হতে পারে। তাহলে আপনার মধ্যে অনন্ত আছে কিনা? এই যে ব্রহ্মাণ্ডের সমস্ত তত্ত্ব আপনার মধ্যে রয়েছে। আমি ব্রহ্মাণ্ডকে যদি বহিরাঙ্গে জানতে যাই, আমি দৌড়াদৌড়ি করি, আমি ব্রহ্মাণ্ডকে জানতে পারবো? কিন্তু আমি যদি আমার নিজ দেহকে যদি জানতে পারি, আমি ব্রহ্মাণ্ডের যে আস্বাদন তত্ত্ব তত আস্বাদন করতে পারবো। আর যতক্ষণ আমরা রিলেটিভিটির মধ্যে রয়েছি, আপেক্ষিকের মধ্যে রয়েছি, আমরা উঁচু নিচু, বড় ছোট, ভালো মন্দ, কালো সাদা, আলো আধার রয়েছে, অচিন্ত তত্ত্ব সেখানে এগুলো নেই। অচিন্ত, চিন্তার ঊর্ধ্বে, ত্রিগুণাতীত তত্ত্বে, কারণ সেখানে তো মানে একটার সাপেক্ষে আর একটা নয়। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে যা আছে পিণ্ডে, তা আছে ব্রহ্মাণ্ডে, কারণ তার একটা আইডিয়াল মডেল, একটা রেপ্লিকা আমরা এর মধ্যে পেয়ে যাচ্ছি। সেটা এরকম। আর দেহতত্ত্ব যেখানে শুরু হচ্ছে, সেখানে তোমাদের দেহকে আমরা অপবিত্র বলে মনে করছি না। আমরা দেহের কোনো কিছুকে অপবিত্র মনে করছি না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কোনো কিছুই অপবিত্র নয়। কেন? এগুলোর উৎস কি? এগুলোর উৎস কি? প্রকৃতি, প্রকৃতির ধারা। অপবিত্র নয়। আমি খাই কেন? আমার খিদে পাই বলে। আমার খিদে দিলেন কে? কেউ না কেউ তো দিয়েছে। তাহলে একজন চোরকেও আমরা পাপী বলতে পারি না, কিন্তু তাকে আমরা কি বলতে পারি? যে প্রভু, তুমি চুরি করছো কেন? খিদে পেয়েছে বলে। তো এ দেখো, চুরি যদি তুমি করো তাহলে তোমাকে কিন্তু কেউ মারতে পারে, তাহলে তুমি ভালোভাবে করো। এই হচ্ছে দেহতত্ত্ববাদ। দেহের থেকে খারাপ কিছু না, সেটার গতি পথটাকে ঘুরিয়ে দেওয়া, ভগবতমুখী করে দেওয়া, ভগবতমুখী করে দেওয়া। আর প্রত্যেকটা পিণ্ডের মধ্যে, প্রত্যেকটা দেহের মধ্যে ভগবান মানে প্রতিবিম্বিত হচ্ছেন। যেমন চৈতন্য মহাপ্রভু বলছেন, চেত দর্পণ মার্জন। দর্পণ মানে কি? আয়না। চিত্তের যে দর্পণটাকে মার্জন করতে, পরিষ্কার করার জন্য তিনি নাম জপ করতে বললেন। এই চিত্তের দর্পণটা হচ্ছে সেই দর্পণ, যে দর্পণটাকে যদি স্থির করা যায়, সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক যিনি অনাদিরাদি গোবিন্দ, তার প্রতিবিম্ব ঠিক যেমন নিত্যধামে তিনি রয়েছেন, তেমন নিত্যধামে তাকে দর্শন করতে পারবো। একটা জলের উপর যদি আপনার পুকুরের মধ্যে, যদি আপনি পুকুর পাড়ে পূর্ণিমা রাতে গিয়ে বসে আছেন, পুকুরের মধ্যে আপনি চাঁদের প্রতিবিম্ব দেখতে পাবেন। এবার যদি একটা ঢিল মারেন, প্রতিবিম্বটা কি হয়? কেঁপে যায়। কিন্তু যদি ওটা স্থির থাকে তাহলে হুবহু দেখতে পাবেন। তাহলে যা আছে ব্রহ্মাণ্ডে, তা আছে পিণ্ডে। আমি যদি চিত্তকে কোনোভাবে স্থির করতে পারি, এনি হাও, সাম হাও, শব্দরূপ, শব্দ, স্পর্শ, গন্ধ, পাঞ্চ তন্মাত্রকে আশ্রয় করে যদি চিত্ত স্থির করতে পারি, তাহলে পরমাত্মার যে প্রতিবিম্ব প্রকৃতির উপর পড়ছে, সেই আত্মতত্ত্বকে জ্ঞাত হয়ে যাবে। এটা হচ্ছে এই পিণ্ডময়ী ব্রহ্মাণ্ডে এই কথাটি একটা কি বলবো, একটা গুপ্ত কথা, গুপ্ত কথা। এটা গুরু শিষ্য পদ্ধতিতে এর মূল বিষয় হচ্ছে এটা। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে, তবে অবশ্যই আপনারা কমেন্ট করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের এপিসোডটি আমরা এখানেই শেষ করছি।
আবার দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।